নমস্কার। আজকে এই দীপাবলির পুণ্যলগ্নে আমি আপনাদের সামনে এলাম প্রজ্ঞা থেকে প্রকাশিত 4টি বইয়ের খবর দিতে। এই 4টি বইয়ের মধ্যে প্রথমেই যে বইটির কথা বলবো সেটি একটি নন ফিকশন। স্টকহোমের একটি প্রাসাদে হঠাৎ করেই কোনো রহস্যময় কারণে 24,000 বই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একজন ব্যক্তি এই ধ্বংসের হাত থেকে সেই প্রাসাদের লাইব্রেরিটিকে বাঁচানোর জন্য একটি মোটা বই প্রাসাদের ওপর থেকে ছুঁড়ে ফেলে দেন নিচে। শোনা যায় বইটি নাকি অভিশপ্ত। তার উপরেই বেস করে একটি বই আসছে। এর লেখকের পরিচয় আমি এখনই দিচ্ছি না, ওটি সারপ্রাইজ থাক। এরপর যে বইটির কথা বলবো সেটি আরেকটি নন ফিকশন, মশলা। আপনারা অনেকেই জানেন যে এই মশলা এটা ভারতের সবথেকে বেশি, ভারত এই মশলা বাণিজ্যে ইনফ্যাক্ট পৃথিবীকে ডমিনেট করেছে এক সময়, এবং এই মশলার জন্যেই অনেক আঘাতের সম্মুখীনও সে হয়েছে, কারণ অনেকেই এই মশলা ব্যবসাটি দখল করতে চেয়েছে। ভারতের ইতিহাসের সঙ্গে মশলা ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত, এবং এর ওপরেই একটি নন ফিকশন আগামী দিনে আসতে চলেছে। আরেকটি বইয়ের কথা বলবো যেটি 33টি ফিকশন ছোট গল্প নিয়ে বইটি সম্পূর্ণ হয়েছে। বইটির লেখক সৌরভ মিত্র। বইটিতে সামাজিক গল্প সবগুলোই, এবং এই বইটিতে মাত্র 3টি গল্প ছাড়া আর কোনো হ্যাপি এন্ডিং যাকে বলে পাবেন না অন্য কোনো গল্পে। গল্পগুলো আপনাকে ভাবাবে, গল্পগুলো আপনাকে কাঁদাবে, গল্পগুলো আপনাকে হয়তো ক্ষতবিক্ষত করবে ভেতর থেকে, কিন্তু কোথাও একটা নিয়ে গিয়ে নিজের মুখোমুখি দাঁড় করাবে। পড়বেন? নিজের মুখের মুখে দাঁড়াতে ভয় যদি না পান, বইটা নিতে পারেন। আরেকটি বইয়ের কথা বলবো। এই বইটিতে একে ঠিক কোন জ্বরে ফেলবো আমার জানা নেই, কারণ এই বইটিতে একজন প্রফেশনাল মনোরোগ বিশেষজ্ঞ তিনি 7টি মানসিক রোগের কথা বলেছেন। এমন 7টি রোগ, যেই 7টি রোগ আমরা প্রতিনিয়ত হয়তো আমাদের মধ্যেই আমরা অনেকে সেগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছি। আপাত দৃষ্টিতে অসুবিধে কিছু হচ্ছে না, কিন্তু তার ফলে অনেক সংসার, অনেক জীবন নষ্ট হচ্ছে। তার প্রত্যক্ষ না হোক পরোক্ষ প্রভাবে বহু কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সাংঘাতিক সেই রোগগুলো যেগুলো ভেতর থেকে আসলে খুন করে, সেই রকমই কিছু রোগের কথা মনোবিদ যেমন জানিয়েছেন সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, তার উপরে বেস করে 7 জন লেখক যারা এই বিষয়ে খবরাখবর রাখেন, আগ্রহ রাখেন এবং যথেষ্ট জ্ঞানও তারা রাখেন সেই বিষয়ে, তাদের লেখনীতে সেই রোগের ওপরে একটি করে কাহিনী উঠে এসেছে এই বইতে। আজকে এই 4টি বইয়ের খবর দিলাম। আগামী দিনে আরও অনেক বইয়ের খবর নিয়ে আসব। সামনেই বইমেলা, বইতে থাকুন, পাঠে থাকুন, ভালো থাকুন সকলে।